বন্ধুরা চলে এলাম এই মুহূর্তের আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি দানা বাঁধছিল সেই নিম্নচাপটি কিন্তু উত্তর পশ্চিম দিকে বাঁক নিয়ে এই মুহূর্তে একদম পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলির দিকে অবস্থান করছে। তবে এই নিম্নচাপের কারণে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ, ত্রিপুরা, এদিকে অসম থেকে শুরু করে আর কোথায় কোথায় বৃষ্টিপাত হবে, ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কিনা, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা এই মুহূর্তে বৃষ্টি এবং বজ্রমুড়ে গেলে আপনারা দেখতে পারবেন যে এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে নিম্নচাপটি রয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিম দিকে অগ্রসর করেছে। এর জেরে বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন 27 জুলাই রবিবার দিন সকাল থেকে যদি আমরা দেখি তাহলে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু কলকাতা সংলগ্ন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা মাঝারি রয়েছে এবং বেশি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের চট্টগ্রাম, এদিকে যদি দেখেন তাহলে লক্ষ্য করতে পারবেন কলাপাড়া, লালমোহন, মতিরহাট, সেনবাগ এই সাইডে মোটামুটি বৃষ্টি হলেও হতে পারে এবং ত্রিপুরার দক্ষিণ দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধরুন ওই 12টা থেকে 1টা নাগাদ যদি আমরা দেখি তাহলে বেশি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বিশেষ করে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া থেকে শুরু করে এদিকে কৃষ্ণনগর, শান্তিপুর, বর্ধমান থেকে শুরু করে দেখতে পাচ্ছেন সোনামুখী, দুর্গাপুর, বোলপুর, গুসকরা, কাটোয়া, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর থেকে শুরু করে কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর থেকে শুরু করে খাতড়া, পাশাপাশি বালিচক, কোলাঘাট, উলবেড়িয়া থেকে শুরু করে তমলুক, বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, হলদিয়া, দীঘা, কোনটাই, মন্দারমণি থেকে শুরু করে আর একটু ডিপলিভাবে দেখলে দেখতে পারবেন বেদগাঁও, মনপুর, দাঁতন, এগরা, ভগবানপুর, বাজকুল থেকে শুরু করে খাজুরি, সেবাং থেকে শুরু করে ময়না, পিংলা, বালিচক সমস্ত জায়গায়, এদিকে পাঁশকুড়া এদিকেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের যে অ্যালার্ট সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। পশ্চিমবঙ্গের পাশাপাশি আমরা বাংলাদেশের দিকেও যদি দেখি খুলনা, বরিশাল, ঢাকা এদিকে যদি দেখেন দেখতে পারবেন মাদারীপুর, এদিকে লোহাগড়া, যশোর, শৈলকুপা, পাবনা, মেহেরপুর, রাজশাহী, নাগেরপুর, ঢাকা, কাশপিয়া, কুমিল্লা, সেনবাগ, ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশাল মোটামুটি বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে যদি আপনারা দেখেন দুপুরের দিকে কিছুটা বৃষ্টি হলেও হতে পারে কোচবিহার সংলগ্ন বেশ কয়েকটি জেলা, আলিপুরদুয়ারও বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাত থাকছে। তবে এদিকে জলপাইগুড়ি, দার্জিলিং মোটামুটি আকাশ পরিষ্কারই থাকবে। পরবর্তীতে রাতের দিকে কিছুটা বৃষ্টিপাত বাড়তে পারে, অর্থাৎ বিকেল থেকে যদি আপনারা দেখেন এদিকে জলপাইগুড়ি, শিলিগুড়ির দিকে মোটামুটি একটু বৃষ্টি বাড়তে পারে এবং পাশাপাশি যদি আপনাদেরকে দেখায় দেখতে পারবেন গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর অসমের, এদিকে জোরহাট থেকে শুরু করে হোজাই, ডিমাপুর আংশিক মেঘলা আকাশ থাকবে এবং কিছুটা ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। বাংলাদেশের পূর্ব দিকেও বিকেলের দিকে কিছুটা বৃষ্টি হতে পারে, যেমন এদিকে সিলেট বিভাগের বেশ কয়েকটি জায়গাতে যদি দেখেন মৌলভীবাজার, মদন, কিশোরগঞ্জ থেকে শুরু করে লখাই, এদিকে দেখতে পাচ্ছেন ব্রহ্মপুর থেকে শুরু করে এদিকে বাগমারা মোটামুটি ভালোই বৃষ্টিপাত চলবে। এদিকে বগুড়া, মহাদেবপুর, ঘোড়াঘাট, রংপুরে আংশিক মেঘলা আকাশ থাকলেও থাকতে পারে, সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। ত্রিপুরাতেও বেশ খানিকটা বৃষ্টিপাত হলেও হতে পারে। রাতের দিকে উত্তর দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকবে। 28 তারিখ সোমবার দিন যদি আপনারা দেখেন 28 তারিখ সোমবার দিনও মোটামুটি বৃষ্টিপাত কিন্তু আমরা পাবো ভালোই দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। উত্তরবঙ্গে সেভাবে বৃষ্টিপাত নেই। 29 তারিখ আবারও ভারী লেভেলের বৃষ্টিপাত, কেননা বঙ্গোপসাগর থেকে আবারও একটি ঘূর্ণাবর্ত আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে অবস্থান করবে। আপনাদেরকে যদি বায়ুর মুডে গিয়ে দেখায় তাহলে ঘূর্ণাবর্তটির অবস্থান আপনারা প্রত্যেকেই নিজের চোখেই দেখতে পারবেন। ধরুন এখানে বায়ুর ঝাপটা মুডে গেলাম তাহলে দেখতে পারবেন আরেকটি ঘূর্ণাবর্তের যে সিস্টেম সেটা কিন্তু 28 থেকে 29 তারিখ নাগাদ আবারও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে তৈরি হবে, যার জেরে কিন্তু এই বৃষ্টিপাত কিন্তু চলবে। তো বুঝতে পারলেন 29 তারিখে যদি আপনাদেরকে বৃষ্টি বজ্র মুডে আবারও গিয়ে দেখায়, মেঘমালা করে দেখাচ্ছি আপনাদেরকে, তাহলে দেখতে পারবেন যে আবারও ভারী লেভেলের বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যদি আপনারা দেখেন তাহলে কতুলপুর, এদিকে বিষ্ণুপুর, সোনামুখী, বর্ধমান এবং যদি দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এদিকে বিশেষ করে জয়পুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এদিকে আরামবাগ, এদিকে ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খণ্ডঘোষ থেকে শুরু করে বর্ধমানের মেমারি,
সমস্ত জায়গায় মোটামুটি বজ্র বিদ্যুতের একটু পূর্বাভাস রয়েছে। পাশাপাশি যদি বাংলাদেশে আপনারা দেখেন নাগেরপুর, পাবনা, সিরাজগঞ্জ থেকে শুরু করে সরিষাবাড়ি, ময়মনসিংহের একাধিক জায়গা, এদিকে দেখতে পাচ্ছেন যে ভালুকার দিকেও মোটামুটি আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। বাংলাদেশের বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু 29 তারিখও থাকছে। তো বুঝতে পারছেন 29 তারিখও বৃষ্টি থাকছে। 30শে জুলাই আমরা দেখতে পাচ্ছি 30শে জুলাইয়ের দিনও মোটামুটি বৃষ্টি থাকছে। পাশাপাশি আগস্ট মাসের 1 তারিখও কিন্তু আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। এটা কিন্তু দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণের জেলাগুলিতে। উত্তরবঙ্গে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তাপমাত্রার পারদ অনেকটাই কিন্তু এই মুহূর্তে উত্তরবঙ্গের একাধিক জেলায় ঊর্ধ্বমুখী রয়েছে। বিশেষ করে যদি আপনাদেরকে দেখাই তাপমাত্রা করে, তাহলে লক্ষ্য করতে পারবেন দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের তাপমাত্রা প্রায় অনেকটাই বৃদ্ধি, অর্থাৎ প্রায় 33-34 ডিগ্রির ঘরে কিন্তু এই মুহূর্তে তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারছি। দক্ষিণবঙ্গে 29 ডিগ্রির ঘরে তাপমাত্রা কিন্তু রয়েছে। পরবর্তীতে আস্তে আস্তে তাপমাত্রা বাড়লেও বাড়তে পারে। পাশাপাশি যদি আমরা দেখি বাংলাদেশেও 30-31 ডিগ্রি রয়েছে। উত্তর বাংলাদেশের দিকে মোটামুটি তাপমাত্রা 33 থেকে 34 ডিগ্রির ঘরে রয়েছে। পূর্ব বাংলাদেশে মোটামুটি তাপমাত্রা 30 থেকে 31-এর ঘরে রয়েছে। ত্রিপুরাতে যেহেতু বৃষ্টিপাত চলছে সেহেতু ত্রিপুরাতে তাপমাত্রা কিন্তু মোটামুটি আমরা দেখতে পাচ্ছি এই 28 থেকে 29 এবং কোথাও কোথাও 30 ডিগ্রির ঘরে কিন্তু রয়েছে। তো বুঝতেই পারলেন এই মুহূর্তে কোথায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে এই ভিডিওটিতে জানিয়ে দিলাম। পাশাপাশি আপাতত ঘূর্ণিঝড়ের কোনো রকম পূর্বাভাস নেই। আপাতত যেই সিস্টেমটি তৈরি হয়েছিল সেটি কিন্তু ঘূর্ণিঝড়ের কোনো রকম সম্ভাবনা ছিল না, শুধুমাত্র একটি নিম্নচাপ রূপে আমাদের পশ্চিমবঙ্গের দিকে অবস্থান করেছে। তবে ঘূর্ণিঝড়ের কোনো রকম পূর্বাভাস নেই, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।